নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1 অনুশীলনী। এই অনুশীলনীর আমরা কিছু সূত্র আছে, সূত্রের প্রমাণ আমরা এর আগে আপলোড দিয়েছি। তোমরা অবশ্যই সূত্রগুলো কিভাবে হলো আমার ধারাবাহিকভাবে পরিমিতি পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এটা তোমরা দেখে নিও। আর এখন আমরা যে অঙ্কটি করব, এই অঙ্কটি যে সূত্র দ্বারা হবে সেই সূত্রটি কিভাবে হলো এই সূত্রটি আমরা ব্যাখ্যা করছি। অবশ্যই তোমরা সূত্রটা এর আগের ভিডিওতে আমরা আছে, তোমরা দেখে নিও এই সূত্রটা কিভাবে হলো। এই সূত্রটি এখন আমরা এই অঙ্কটিতে প্রয়োগ করব। তাহলে সূত্রটি হলো হাফ ইন্টু দুইটি বাহুর গুণফল এবং দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ সাইন থিটা, এইভাবে লেখা হয় সূত্রটা। তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিটা কিভাবে হলো এটা আমরা ব্যাখ্যা দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এর আগের ভিডিওটি বা সূত্রগুলো দেখে এই অঙ্কটিতে আসবে। আমি আগে অঙ্কটি পড়ি, তারপরে অঙ্কটির সমাধানে যাব। কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটি কি হলো, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকে এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই একটি বাহু, এই একটি বাহু, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণের পরিমাণ যদি দেওয়া থাকে, মনে করে এই ত্রিভুজ, এই একটা বাহু, এই একটা বাহু, দুইটি বাহুর পাশাপাশি দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা হলো হাফ এ বি ইন্টু সাইন থিটা। এ বি বলতে দুইটি বাহু, এখানে বি সিও হতে পারে, মনে করো এইদিকে বি, এদিকে সি, তাহলে হবে বিসি সাইন থিটা। অন্য কিছু দিলে অন্য কিছু হবে, মানে দুইটি বাহুর গুণফল ইন্টু সাইন থিটা। এটাই হলো কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো এটা। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সাধারণত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেন, এটাও আমরা এর আগে আমরা আপলোড দিয়েছি। অবশ্যই তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তোমরা অবশ্যই জেনে আসবে। আর এখন হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকবে আর ভূমি দেওয়া থাকবে, কিন্তু এই যে ত্রিভুজ, এটার কোনো উচ্চতা দেওয়া নেই। এই ত্রিভুজটার কোথাও উচ্চতা নেই, দুইটি বাহুর পরিমাণ দেওয়া আছে আর এদের অন্তর্ভুক্ত কোণ একটি, মনে করো এই যে 60 ডিগ্রি দেওয়া আছে। দুইটি বাহুর পরিমাণ 9 সেন্টিমিটার, দুইটি বাহুর পরিমাণ 9 সেন্টিমিটার, মানে সন্নিহিত দুইটি বাহু, সন্নিহিত দুইটি বাহুর পরিমাণ দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে, তাহলে তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করো, তাহলে তোমার অঙ্কটি হবে না। অর্থাৎ এখানে ভূমি মনে করো আছে কিন্তু উচ্চতা নেই, এটা কিন্তু উচ্চতা নয়, উচ্চতা হবে এরকম, এটা হবে উচ্চতা, তাহলে এটা হবে, কিন্তু এটার পরিমাণ তো দেওয়া নেই। তাহলে তুমি এখন কিভাবে অঙ্কটির ক্ষেত্রফল নির্ণয় করবে? তাহলে দুইটি বাহুর পরিমাণ যদি দেওয়া থাকে আর এদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ যদি দেওয়া থাকে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি ইত্যাদি যদি দেওয়া থাকে, তখন সূত্রটা হবে এই সূত্র। এই সূত্রটা কিভাবে হলো এটাও আমরা এর আগে আপলোড দিয়েছি, আশা করি তোমরা সবাই দেখে নেবে। এখন আমরা আগে ত্রিভুজটা এঁকে নিই, তারপরে আমরা অঙ্কতে যাব। এই ত্রিভুজ
এদের অন্তর্ভুক্ত এইটা ধরি আমরা এ, এটা ধরি বি, আর এদের অন্তর্ভুক্ত কোণটা হলো 60 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ, আমরা এ বি সি নাম দিতে পারি। মনে করো এ বি সি। তাহলে বলছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। আমরা দিব বি ইকুয়াল 9, এইটা হলো 9 সেন্টিমিটার, আর এ ইকুয়াল 10 সেন্টিমিটার, আর এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটি বাহু দেওয়া আছে, এ বি সমান বি ধরে নিছি আমরা, এইটুকু বি 9 সেন্টিমিটার আর বিসি সমান এ সেন্টিমিটার। তোমরা যদি এ বি সি না দাও, এটা 9, বি সমান 9 সেন্টিমিটার, এ সমান 10 সেন্টিমিটার, তাহলে অঙ্কটা হবে এইভাবে। এই চিত্রটাও নিতে পারো এবিসিডি না দিয়ে। এই চিত্রটা অঙ্কন করলাম, এটা হবে 60 ডিগ্রি, বি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। অক্ষরগুলো এবিসি অক্ষর না দিলেও হবে, তোমাদের বইয়ে দেওয়াও নেই, এরকম আছে, দিতেও পারো। তাহলে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখি মনে করি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে a equal to 10 সেন্টিমিটার এবং b equal to 9 সেন্টিমিটার। ত্রিভুজের দুইটি বাহু, মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a equal to 10 সেন্টিমিটার, b equal to 9 সেন্টিমিটার। এদের অন্তর্ভুক্ত কোণ মানে সন্নিহিত করে যে এই দুইটা বাহু 10 আর 9, এই দুইটা বাহুর মধ্যখানে যে কোণটা হয়, এই বাহুটার মধ্যখানে কোণটা এদিকে নয়, কিন্তু এ এবং বি এর অন্তর্ভুক্ত এই এ বাহুটা বি বাহুটা, এই দুইটা বাহুর মধ্যখানে যে কোণটা, এইটা হলো, এটাকে এদের অন্তর্ভুক্ত কোণ আমরা লিখবো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের দুইটি বাহু, মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a equal to 10 সেন্টিমিটার এবং b equal to 9 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজের যদি দুইটা বাহু পরিমাণ দেওয়া থাকে আর দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের সূত্রটা হলো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল 1/2, যে দুইটি বাহু সন্নিহিত বাহু দুইটির গুণফল, মানে এ বি ইন্টু সাইন থিটা, এটা সূত্র।
এ আর বি, এ বি ইন্টু সাইন থিটা। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। তাহলে হাফ এ বি, এ কত, এ হলো 10, বি কত 9, আর হলো সাইন থিটা হলো, থিটার পরিমাণ হলো 60 ডিগ্রি। থিটা কত? 60 ডিগ্রি। ইকুয়াল হাফ 10 ইন্টু 9, সাইন 60 ডিগ্রির মান হলো, সাইন 60 ডিগ্রির মান √3/2। তোমরা ক্যালকুলেটর টিপ দিলেও পাবে, আবার এটা তোমরা নিজেরাও জানতে হবে বা মুখস্থ করতে হবে। সাইন 60 ডিগ্রির মান হলো √3, সরি, সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হলো √3। হাফ ইন্টু 10 ইন্টু এই 10 মানে এর মান 10, বি মান হলো 9 ইন্টু সাইন থিটার মান হলো 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। আমরা এখন চিত্রটার দিকে মুছে ফেলি। এটা এখন আমরা কাটাকাটি করে দেখো, 2 দিয়ে যদি 10 কাটি হবে কত? 5 হয়। তাহলে আমরা এর দিকে লিখবো 9 আর 5 যদি গুণ করা হয় 45, 45 √3/2। 2টা শুধু নিচে, 9 5 √3 উপরে, 9 আর 5 গুণ করলে হয় 45 আর হলো √3। এখন 45 আর √3 যদি তুমি ক্যালকুলেটরে কোন করো, টিপ দাও, তাহলে 45 ইন্টু √3, 45 ইন্টু √3 কত হয় মান? অনেক বড় একটা মান পাওয়া যায়। তোমরা ক্যালকুলেটর মানটা লিখে নিবা আগে। 45 ইন্টু √3, 77.942, 77.942 ভাগ 2। এখন এটা দুইটা ভাগ করো, ক্যালকুলেটরে যে মানটা আছে এই মানটাই যে আমরা দশমিকের পরে আমরা 3 ঘর নিছি, এটাকে আমরা এখন 2 দিয়ে ভাগ করব, ভাগ 2, 38.97, 38.97, তাহলে 38.97। এটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা লিখব এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা যদি কোনো ত্রিভুজের 2টি বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণটা দেওয়া থাকে, তাহলে আমরা হাফ এ বি ইন্টু সাইন থিটা, অর্থাৎ যে 2টা সন্নিহিত বাহু, এই 2টি সন্নিহিত বাহুর গুণফল ইন্টু সাইন থিটা, থিটা মানে ওই ডিগ্রির পরিমাণ, 60 ডিগ্রি, 30 ডিগ্রি বা 45 ডিগ্রি হতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই, আবার অন্য কোনো দিন আমরা এই 16.1-এর সূত্রের প্রমাণগুলো আর অঙ্ক নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।